একটা হিন্দু ভাইকে বলবেন, ওরে বাবা এত শীত, ও তখন বলবে ভগবান দিলে আর কি করা যাবে, একজন উপরে তো আছে, বলবে না? আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু কাকুকে বলুন, কাকু এত বৃষ্টি কে দেয়? বলছে উপরওয়ালা, বলে না? তার মানে ওর এটা বিশ্বাস যে উপরে একজন স্রষ্টা আছে। তারপরেও দেখবেন যারা স্কুলের স্টুডেন্ট তারা দেখবেন সরস্বতী মায়ের পূজা করে না? স্কুলে সরস্বতী পূজা হয় না? তার মানে অভিভাবকদের একটা দাবি এটা হচ্ছে এই যে বিদ্যার ডিপার্টমেন্টটা ওই সরস্বতীর হাতে আছে। মানে আমার ছেলে ফার্স্ট হবে না সেকেন্ড হবে, আমার ছেলে মাইকেল মধুসূদন হবে না গোপাল ভাঁড় হবে, এই ডিপার্টমেন্টটা ওর হাতে আছে। আর যারা দেখবেন লোহা লক্কুরের ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওরা জানে যে এই লোহার ব্যাপারটা ডিপার্টমেন্টটা এটা বিশ্বকর্মার হাতে আছে। ভালো করে বুঝবেন। হিন্দু লোক পুকুরে স্নান করতে গেল, স্নান করতে গিয়ে দেখবেন এইরকম করছে, করে না? আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি, এরকম করছে। তার মানে হিন্দু শাস্ত্রের একটা দাবি সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে রাম, রহিম, হারুন, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায় যত মানুষের আবির্ভাব আর কি, প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা হিন্দু ভাইদের একটা ধারণা। ওই জন্য ওরা জানে গঙ্গায় তো যেতে পারিনি, গ্রামের পুকুরে স্নান করছি, ওই জন্য গঙ্গা দেবীকে একবার প্রণাম করে বলি, মা গঙ্গা দেবী, হায়াত মত তোমার হাতে ডিপেন্ড করছে, দয়া করে আর 5 বছর টাইম দাও, এটা তোমার হাতেই আছে। এটা ওর বিশ্বাস আছে না নেই? আছে। এ হচ্ছে সাবেঈ, এ মুশরিক নয়। আমাদের কথিত যে হিন্দু আছে এরা কেউ মুশরিক নয়, এরা সাবেঈ। কি বললাম বুঝলেন? মুশরিক কারা? ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক আমাদের ভিতরে। মুশরিক আলাদা কোনো দলের নাম নয়, এটা মাথায় রাখবেন। এই ব্যাপারটা আজ পর্যন্ত আলেম ওলামারা সহজ ক্লিয়ার করে বলেনি। যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক, আমার ঠিক বলছি না, তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন, এটা আপনার কাছে অনুরোধ। মুশরিক আলাদা কোনো সাবজেক্ট, আলাদা কোনো দল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলছে, চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিককে? আবু জেহেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ। কাবার মালিককে? কাবার মালিক আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিককে? আল্লাহ। তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না? তখন আবু জেহেল বলছে যে আল্লাহ এক, এটা আমি জানি, কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। এই 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া আল্লাহ সাড়া দেবে না। আমি মুমতাজুল ইসলাম বলছি, সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে যাদের ধারণা, যাদের চিন্তা ভাবনা, যাদের আকীদা, যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না, ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ও হচ্ছে মুশরিক। ওকে মুশরিক। রামসাম, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি এরা মুশরিক নয়। মুশরিক হচ্ছে নামকে ওয়াস্তে মুসলমান, মাজার পূজা, সাইফুল, আশরাফুল, খলিল, এরা হচ্ছে যারা মাজার পূজা, ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে, আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে, এ হচ্ছে টাটকা মুশরিক। বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ। এইবার আপনাকে একটা কথা বলে দিই, মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেছেন? একই সূরা, সূরা তওবা আয়াত নাম্বার 113। এরা আবার এত খাতারনাক, এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে। প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি, তবে কেউ রাগটাগ করিয়েন না। তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই তো দেখছে, মুখে মুখে একটু প্রচার করে দিবেন। এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপার, সূরা তওবা আয়াত নাম্বার 113। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন?
নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কি নয় যে তারা মুশরিকদের জন্য কি ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে 4টে বেটি দিয়েছে, খুব ভালো জিনিস। বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। তার ভিতরে বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ। মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের হিসাব নেন, হিসাব নেন না? এই যে চোখ, এটা আল্লাহর নিয়ামত নয়? এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না? চাইবে। এই যে জবান, আমি কথা বলছি, এটা আমার নিয়ামত, তাই না? এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না? হব। কিন্তু কল্যাণ, কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না। কল্যাণ মানে নেকি, কল্যাণ মানে নেকি। আপনি এখন দান করছেন, তার মানে নেকি। তার মানে বেটা হচ্ছে নিয়ামত, বেটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আর বেটি, বেটি হচ্ছে কল্যাণ, বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 এক পর্যায়ে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। এটা বলার পরে দুটো আঙুল, তর্জনী আর মধ্যমা, দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আপনি যখন বাড়ি থেকে বার হবেন আপনার বেটির কপালে একটা চুমু দিয়ে বার হন। বাড়ি থেকে যখন আসবেন কোথাও থেকে রসগোল্লা, মিষ্টি, আঙুর, বেদানা যা আনবেন এনে আপনার মেয়ের হাতে দেন। বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান। বাজারের সব থেকে ভালো পোশাকটা, মানে যেটা রুচিসম্মত, এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পরান। কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল জমা করে দিলেন, মানে একদম গায়ে গা ঠেকিয়ে। মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন? ভেবেছেন কোনোদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো? তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয়? অবশ্যই। আল্লাহ তাআলা ভাষা বলছেন এখানে কি, উলি কুরবা, যদি মুশরিক যদি তোমার নিকট আত্মীয় যদি হয় তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না। এবার আপনাকে বলে দিই, যাদের বাড়িতে, যদি বলেন বেটির কথা এলো কেন, যাদের বাড়িতে 3টে 4টে বেটি আছে, ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে শাদী হয়ে যাবে। এইরকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিয়ে দিতে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যারা মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে, এরা মুশরিক। এরা কি মুশরিক, তাই না? যদি তওবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওয়াউলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়ার্ডার মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আমি তো একটা কথা বলি সব সময়তে যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই। আমি মমতাজুল ইসলাম বলছি, পীরের জন্যই দোয়া করা হারাম। কি বললাম বুঝলেন না? ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও, আর আমার ভক্তরা এসে চাদর চড়িও, ও পীরই তো নিজে মুশরিক, ওর জন্যই তো দোয়া করা হারাম। তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে? কি বললাম বুঝলেন না? দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের প্রতিষ্ঠানের যারা শয়খুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন, ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে, তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে, কথাটার কতটা সত্যতা। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, দুটো ব্যাপারে খুব সতর্কতা। এক, কোনো মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দুই, কোনো বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন?
কোনো বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কারণ সাদকায়ে জারিয়া বুঝেন, অবশ্যই বুঝেন। সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিংয়ের কাজ হবে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এর বিনিময়, এর বেনিফিট কি পাবেন? নেকি। কি পাবেন? নেকি। ঠিক তেমন তার বিপরীত সাদকায়ে জারিয়ার মতো একটা পাপ আছে। গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল, আপনার কাছে চাঁদা চেয়েছে, ক্লাবের জন্য আপনি 200 টাকা চাঁদা দিলেন। ক্লাবটা যতদিন থাকবে, ওখান নায়ক নায়িকাদের ড্যান্স হবে, বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে, ক্লাব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। আমার 2, কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে 40 করা জায়েজ, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে মৃত্যু, মানুষ মারা গেলে মারা যাবার সময় সূরা ইয়াসিন পড়ো বসে বসে, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ, কোনো অসুবিধা নাই, এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন, এই রকম মাদ্রাসা, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন, হাদিসে প্রকাশ্য নিষেধ। বেদাতি তো খারাপ, খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায়। কি বললাম বুঝলেন? টাকা আপনার কোটি কোটি টাকা থাক, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি দান করুন, তবে বুঝে শুনে করুন। টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে, বেদাতি মাদ্রাসা, আপনি গিয়ে 50,000 দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে, ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমলনামাতে গোনা উঠবে। কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো।